শিহাব, রুবেল, হারুন, মোশাররফ সবাই এসেছে। শিহাবকুঞ্জের পাশে যেন মেলা বসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম। অফিস বন্ধের এই দিনে নাইকো কারো ঘুম। এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ অফিস কলিগ মিলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। কবিতাটা শুনে অবশ্যই সবাই বুঝতে পারছেন এখানে কি নিয়ে আলোচনা করতেছি। আমরা যারা গার্মেন্টসে জব করি তারা অবশ্যই জানি এবং বুঝি যে আমরা প্রচুর পরিশ্রম করি, আমাদের অনেক পরিশ্রম করতে হয়। এখানে পরিশ্রমের পাশে দেখা যায় যে এরকম আনন্দ করার মতো আমাদের সময় থাকে না। আমরা আমাদের বাবা মা ছেড়ে এখানে এসে পড়ে থাকি, জব করি। তো আমরা তাই কিছু কলিগরা মিলে একটা বনভোজনের আয়োজন করেছি, তারই অল্প একটু অংশ আপনাদের দেখাইলাম। সামনে আরও আছে, অবশ্যই দেখাবো। তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি আমার চ্যানেলটা নতুন খুলেছি। আমার এই ভিডিওটাই আমার প্রথম ভিডিও, আপনাদের সামনে আমি প্রথম কথা বলতেছি। আমি জানি না আমার কথাটা কীরকম হচ্ছে। যদি আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ধরাই দিবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন জানি আমি সামনে আর ভিডিও বানাইতে পারি। অনলাইনের যুগে এখন সবাই ঘরে বসে মানে এটা ইনকামের একটা রাস্তা বের করতেছে। তো আমিও চিন্তা করলাম যে গার্মেন্টসের পাশাপাশি যদি আমি আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, দোষের কি। আমার উৎসাহ আমার জাকির স্যার আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, তার কারণেই আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। জাকির স্যার আমাকে প্রচুর সহযোগিতা করে, সামনে থেকে পেছনে থেকে প্রচুর পরামর্শ, জ্ঞান যতটুকু দেওয়ার অবশ্যই দেয়। সে আমার অনুপ্রেরণা। আচ্ছা, যাই হোক, ভিডিওটা বড় করতে চাই না। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখছেন। আশা করি পুরো ভিডিওটা দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ সকলকে। আশা করি আপনাদের সাপোর্ট পেলে সামনে আরও ব্লগ জাতীয় ভিডিও করার ইচ্ছা আছে। কথা দিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। অবশ্যই সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্যই চ্যানেলটা খুলেছি। আবারও সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই মিলে চেষ্টা করেছি গ্রামের একটা খোলা পরিবেশে সবাই মিলে যাতে আমরা এই পিকনিক বনভোজনটা আয়োজন করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা এই কাদা মাঠে রাস্তা আসছি। এই ঘরের পাশে হুন্ডা রাখছে, আর আমার হুন্ডা নেই, আমার চিন্তাও নেই। এখানে রয়েছে পুরানো খুব সুন্দর সুন্দর মাটির বাড়ি, তার ভিতরে সময়ের অভাবে মাত্র আমি একটি ভিডিওতে দেখাইতে পারতেছি। ঠিক আছে, ঘরের চালে খুব সুন্দর একটা কবুতর বসে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শিয়াবির ঘরের সামনেই রয়েছে খুব সুন্দর একটা পুকুর। ইচ্ছা করলে আমরা গোসল করতে পারতাম, বাট পাতা পড়ে পানির কালারটা একটু কালো হয়ে গেছে, তাই আমরা গোসল করিনি। পুকুরের পাড়েই রয়েছে কাঁঠাল গাছ, কাঁঠালগুলো অনেক সুন্দর হয়েছে, অনেকগুলা কাঁঠাল গাছ। পাশে আর একটা আছে, খুব সুন্দর লাগতেছে। নতুন ধান সবাই গড়ে উঠেছে, খোলা মাঠ।
সবাই রান্না করতেছে, আমি একটু আসছি ঘুরতে, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড রোদ, এত পরিমাণে গরম যে দেখেন সূর্যটা মাথার উপরে, মানে 10 সেকেন্ডে ঘামায় যায়, তাপমাত্রা এত পরিমাণে। এই মুহূর্তে তাপমাত্রা কত আছে মেবি জানি না, দেখতে হবে। প্রচুর গরম, ঠিক আছে। দেখছেন খুব সুন্দর একটা পরিবেশ, এখানে একটা পুকুর আছে, সুন্দর একটা পুকুর। ইচ্ছা করলে এই গরমে গোসল করার জন্য আসতে পারেন আপনারা। একটু ঘোরার পরে আসলাম একটু রান্নার কাজে হেল্প করতে, যাতে রান্নাটা খুব দ্রুত হয়, যাতে সবাই জুমার নামাজটাও পড়তে যেতে। জুমার নামাজ পড়তে যে যার মতো চলে গেল। ছোট্ট একটা ভাই ক্যামেরা দেখেই খুব মিষ্টি একটা হাসি দিয়ে গেল। হ্যাঁ, হাসিটা কিন্তু অনেক সুন্দর। সেভাবে ছেলের সাথে একটু সময় কাটালাম। ঠিক আছে, যারা একটা আপু, সে এক পাশে গিয়ে বসছে, আর নিবে না, পেট ভরে গেছে।